ভালো তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ঝমঝম করে। আজকে ভিডিও সবার জন্য, ভিডিও সবাই দেখতে পারো। তা দোস্ত চলো বেশি ঝাড় পাকা না করে সোজা ভিডিওর দিকে এখন যাক। কিছুদিন আগে দোস্ত একটা ভদ্রলোক বলেছিল না, আমার বাল তো দূরে থাক, আমার চুল পর্যন্ত কেউ ছুটতে পারবে না, বলেছিল কিনা? হ্যাঁ, সেই বাঘ নাকি দোস্ত আছে কান্নাকাটি করতে। তা দোস্ত চলো আগে সেই বাঘের কান্নাকাটিটা একটু দেখে আসা যাক। अभी मजा आएगा ना भिड़ो সাধারণ বাল তো দূরের কথা, একটা চুল ছিঁড়ে দেখা। দাপট উধাও, বাঘের চোখে জল। সন্দেশখালীর বাঘের চোখে এবার জল। পরিবারকে দেখেই চোখে জল শেখ শাহজাহান। कुत्ते की मौत जग में सब कहेंगे मर गया मादर चोर। দোস্ত সন্দেশখালীর বাঘ কান্নাকাটি করছে। হ্যাঁ, मौत जग में सब कहेंगे मर गया मादर चोर। দিদিকে বলো এক বাক্স টিস্যু পেপার কিনে দিতে। কি বলে? তো মহা মুশকিল ভাই। দেখুন, একটা কথা বলি, শাহজাহান শেখ সুন্দরবনের প্রকৃত রয়্যাল বেঙ্গল টাইগার। তুই একটা নেকা চোদা সালা, তুমি একটা হোপলেস নেকা চোদা। তাও দোস্ত চলো এখন সেই পয়েন্টে চলে যাওয়া যাক, যেই পয়েন্টে আমাদের দেবাংশু দাদা রয়েছে। আর দেবাংশু দাদা অটোমেটিক খেলা শুরু করে দিয়েছে, তার সঙ্গে সঙ্গে পাবলিকও তালে তাল দিয়ে খেলছে। নন্দীগ্রামে ঢুকতে না ঢুকতেই দেবাংশু দাকে নিয়ে খেলা শুরু করে দিয়েছে সবাই। তা দোস্ত চলো এখন লোকাল পাবলিক কিভাবে দেবাংশু দার সঙ্গে খেলছে সেগুলো এবার একটু দেখবো। গাড়ি স্টার্ট কর। দোস্ত আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমাদের দেবাংশুদা এই রাজনীতিতে আসার পরে এই 28 বছরের একটা ছেলে আজ পর্যন্ত তো কিছুই চুরি করেনি, কিন্তু তার সত্ত্বেও চোর চোর বলে স্লোগান কেন দিচ্ছে আমি তো দোস্ত ধরতে পারছি না। কেন ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। আমাদের দেবাংশুদা যখনই ভোটের প্রচার করতে গেল, আশেপাশের পাবলিক দেবাংশুদার গাড়ির সামনে এসে বলছে এই চোরের বাচ্চা। না দোস্ত এসব কিন্তু একদমই বলা কিন্তু ঠিক না। দোস্ত আমি এটাই বুঝতে পারছি না, চুরি করেছে কে কে? হ্যাঁ, পাত্র চুরি করেছে, হ্যাঁ জেঠু চুরি করেছে, মল্লিক চুরি করেছে, মানে এরা তো চুরি করেছে, কিন্তু আমি এটাই বুঝতে পারছি না দেবাংশু তার গাড়ির সামনে এসে এরা চোর চোর কেন বলছে। হ্যাঁ, দোস্ত এসব পাবলিক কারা? এসব হচ্ছে ভারী কঠিন পাবলিক, যা মনে হচ্ছে দোস্ত যে তোরা স্লোগান দিচ্ছিস যে কোনো অসুবিধে নেই, ঠিক আছে, তাই বলে কি দোস্ত বুকের ভাষাকে এরকম করা উচিত? হ্যাঁ, এটা দেখার পরে দোস্ত আমার ছোটবেলা একটা কাহিনী মনে পড়ে গেল। আমার একটা বন্ধু আছে, নাম হচ্ছে প্রিন্সিপাল, ভালোবেসে আমরা তার নাম দিয়েছি প্রিন্সিপাল। তাকে আমরা যতই খেপাই না কেন খেপে না কিন্তু, ঠিক আছে, ও সে মাথা নিচে করে কিন্তু চলে যায়। কিন্তু এখানে কিন্তু দেবাংশুদাকে চোর চোর বলছে, সেখানে কিন্তু দেবাংশুদা খেপছে না কিন্তু, ঠিক আছে, মাথা নিচে করে গাড়ি চালিয়ে চলে গেছে। এরকম কখন হয় সেটা কি জানো না তো? কোনো দরকার নেই, আমি আছি, আমি বলে দিচ্ছি এরকম কখন হয়। যখন পাবলিকের জন্য কেউ ভালো কোনো কাজ করে তখনই সবাই চোর চোর বলে স্লোগান দেয় আর বাইকের পিছনে দৌড়ে। এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল বন্ধু আমার, আর এটা হচ্ছে দেবাংশুদা। মানে এই দুজনের মধ্যে একে যদি খেপানো হয় খেপে না, ঠিক আছে, আর আমাদের দেবাংশুদাকে চোর চোর বলে স্লোগান দিলে মাথা ঠান্ডা রেখে মাথা নিচে করে চলে যায়। তোমার সাথে যদি ঘটনা ঘটে নেক্সট দিন চ্যানেলে এসে এক কথা তোমার বলবো, চুরি কথা আমাদের দেবাংশুদাকে দেখে চোর চোর স্লোগান দিচ্ছে,
এই সংবাদ যদি আমাদের অনুব্রত কাকা যদি জানতে পারে, তাহলে অনুব্রত কাকা কি বলবে সেটা কি জানো? শোনা গো আমার খুব কষ্ট যে বলা। যখনই পাবলিকে দেবাংশুদার গাড়ি দেখে, দেবাংশুদাকে দেখে সবাই চোর 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 বললো, আবার লাস্টে চোরের বাচ্চাও বলেছে। তারপরে আমাদের দেবাংশুদা কি বলে সেটা কি জানো? বলে নাকি আইনের পদক্ষেপ নেবে। হ্যাঁ, শুধু চোর জয় শ্রীরাম নয়, এটা তো মৌখিক কথা। বাদ দিন, আমাদের গাড়ির উপর থাপড় মারা হয়েছে, আমাদের গাড়ির মধ্যে ধাক্কাধাক্কি করা হয়েছে, গাড়ির উপর রীতিমতো হামলা হয়েছে। আমরা এটা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হবো। প্রশাসন যদি অ্যাকশন না নেয়, আমরা যতদূর যাওয়ার হয় ততদূর যাবো। কি দেবাংশুদা, তোমার কথা শুনে আমার একটু খারাপ লাগছে। খারাপ এটাই লাগছে যে তুমি এতদিন ছিলে এসি করে বসে, ঠিক আছে? এসি করে বসে থাকার পরে তুমি যখন খেলতে এসছো, ঠিক আছে, খেলার টাইমে তোমাকে নানা রকম বলে চোর চোর বলে স্লোগান দিচ্ছে, তোমার পিছনে অনেকে কাঠি করছে, তোমার গাড়িতে অনেকে হামলাও করছে। এসব তো সহ্য করতে হবে, তাহলে তো খেলায় মজা পাবে, নাহলে তো কোনো মজা পাবে না। তারপরে তোমাদের পার্টির জয় বাংলাও বলতে হবে। শুধু চোর জয় শ্রীরাম নয়, এটা তো মৌখিক কথা। বাদ দিন, আমাদের গাড়ির উপর থাপড় মারা হয়েছে, আমাদের গাড়ির মধ্যে ধাক্কাধাক্কি করা হয়েছে, গাড়ির উপর রীতিমতো হামলা হয়েছে। কিছুদিন আগে দোস্ত একটা ভিডিও করেছিলাম, এই দেবাংশুদাকে যখনই সবাই দেখতে পেরেছিল, পাড়ার পরে সবাই জয় শ্রীরাম বলেছিল, তখন আমাদের দেবাংশুদা কি বলেছিল? তার মধ্যে নাকি রামকে দেখতে পেরেছিল। ওরা আমার মধ্যে রামকে দেখতে পাচ্ছে, হয়তো জয় শ্রীরাম দিয়েছে। কি দেবাংশুদা, তোমার কথা শুনে মনে হচ্ছে আমার একটু লজিক ম্যাজিক চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাই হয়ে যাচ্ছে যে তুমি আগের দিন বললে তোমার মধ্যে রামকে দেখতে পেরেছে, সেই কারণে জয় শ্রীরাম বলেছে। তারপরে তোমাকে দেখে এখন সবাই চোর 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 বলছে, আবার চোরের বাচ্চাও বলছে। তার মানে কি বলবে এখানে দেবাংশুদা তুমি, যে তোমার মধ্যে চোরকে দেখতে পেরেছে? মিথ্যেবাদী ছোট লোক একখানা, মিথ্যে কথা বলছি। আমাদের গাড়ির মধ্যে ধাক্কাধাক্কি করা হয়েছে, গাড়ির উপর রীতিমতো হামলা হয়েছে। আমরা এটা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হবো। প্রশাসন যদি অ্যাকশন না নেয়, আমরা যতদূর যাওয়ার হয় ততদূর যাবো। না দেবাংশুদা, তোমার কথা শুনে আমার কিরকম যেন একটু লাগছে এটাই যে তোমাকে যখন প্রথম দিন দেখতে পেলো, তোমাকে বললো কি জয় শ্রীরাম, মানে তোমাকে দেখেই সবাই জয় শ্রীরাম বলেছিল, আর তুমি সেই রিপ্লাইটা দিয়েছিলে কি সবার সামনে এসে যে আমার মধ্যে রামকে দেখতে পেরেছে, সেই কারণে জয় শ্রীরাম বলেছে। কিন্তু তোমাকে এখনো সবাই বলছে চোর চোর, তারপর তুমি এখন আবার কি বলছো যে আইনের পদক্ষেপ নেবে। এটা কিন্তু দেবাংশুদা ঠিক না। বিজেপির এটাই কালচার। এখন আমরা যদি পাল্টা গোটা রাজ্যে শুরু করি, পারবে সামলাতে? আমরা সেই পথে হাঁটি না বলে আমাদেরকে দুর্বল মনে করার কোনো কারণ নেই। দেখা যাক কি অ্যাকশন নেওয়া যায়, আমরা পরবর্তীকালে সেই অ্যাকশন নিচ্ছি। দেবাংশুদা, আমার যা মনে হয় তুমি শুকনো ইটে খেয়েছো গুঁতো তোমার আঙুলে। গুঁতো খাওয়ার পরে এখন তুমি ভাবছো তুমি বাড়ি মলমপট্টি করবে না হাসপাতালে যে মলমপট্টি করবে। তা দেবাংশুদা, কথার এখানে একটা পয়েন্ট আসে যে যখন শুভেন্দু কাকার গাড়ির সামনে যে চোর চোর বলে স্লোগান দিয়েছিল, তখন শুভেন্দু কাকা কি করেছিল? হ্যাঁ, সেটা কি দেখেছিলে কি করেছিল কি না করেছিল? আর তোমাকে এখনই চোর চোর বলে স্লোগান দিচ্ছে, তার জন্য তোমার ফেটে যাচ্ছে। এটা আবার কিরকম লজিক? আরে গুঁড়ো গড়া সলমে কাকু কাকুরা দাঁড়াও, যারা সবার করো, কথা আছে এখানে। যখন রাজ্যপালের গাড়ির সামনে কালো পতাকা দেখেছিল, তারপরে কি হয়েছিল? তারপরে দিলীপ কাকার গাড়িতে নানা রকম ভাবে হামলাও করেছিল, তখন ওরা কি করেছিল? আর এখন দেবাংশু দাদার গাড়ির সামনে এসে চোর চোর বলে স্লোগান দিচ্ছে, দেবাংশু দাদা নানা রকম ভাবে ফাটছে। রাজ্যপালের কনভয়কে কালো পতাকাও দেখানোর অভিযোগ। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, রাজ্যপালের কনভয়ের সামনে বিক্ষোভ। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, সেই সময় বিক্ষোভ দেখানো হয়। তৃণমূলের দলীয় পতাকা নিয়ে বিক্ষোভ তৃণমূল সমর্থকদের, রাজ্যপালের কনভয় ঘিরে বিক্ষোভ। 2021 বিধানসভা ভোটের পর খেলা হবে স্লোগান দিয়ে কিছু কিছু বিজেপি প্রার্থীদের ঘর ভাঙচুর করা হয়েছিল, তখন কোথায় ছিলে? দেবাংশুদা, তোমার সঙ্গে সাধারণভাবে একটু সবাই ব্যাডমিন্টন খেললো, তার জন্য তুমি রাগ করছো?